রিক্সাওয়ালা, মা বলে মালিক রিক্সাওয়ালা, তোদের মতো বড় লোকেরা বলে বাস্তান রিক্সাওয়ালা। এখানে কি চাও? তোকে খুন করতে। এখানে এসেছো কেন? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারি। টেলিফোন করলে তোর 5 টাকা খরচ হবে, আর তোকে আমি বিনা খরচে কবরস্থানে পাঠাতে পারি। মালিক, ওই চিৎকার করবি না, চিৎকার করবি না। তোর চিৎকার শুনে আমার পিস্তল যদি চিৎকার করে উঠে, তাহলে তোর চিৎকার চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি আমার দলে যোগ দাও, তাহলে অনেক টাকা পাবে। তা না হয় দিলাম, কিন্তু তার বদলে কি দিতে হবে? ওই বস্তি আমাদের মা। ওই বস্তির মাটি আমাদের রক্তের সাথে মিশে গেছে। ওই বস্তি তুই কোনোদিনও পাবি না। ওই বস্তি যদি আমি না পাই, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে 20 তলা বিল্ডিং বানাবে। হ্যাঁ, উঁচু তলার বিল্ডিং বানিয়ে উপরে উঠে নিচের সমাজের মানুষকে দেখবে। আরে সাহেব, তুমি তো মাটিতে থেকে মানুষকে দেখতে পাও না, আর উপরে থাকলে তো মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি ধরাছোঁয়ার বাইরে যাই, সেটা তোমার মতো ছোট লোকের দেখার ব্যাপার নয়। জানো, তুমি আমার পথের কাঁটা। তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ওই বস্তি আমি চাই। ঠিক আছে, তুমি পাবে, কিন্তু তার বদলে তোমার এই বাড়িটা খালি করে দিতে হবে। কেন? মারে, ওই বস্তির লোকেরা থাকবে কোথায়? ওদের থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে, তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে। তারপর আমার মতো মাস্তান এক রিকশালে এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চক্ষু কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই। গুলিটা মারলে সবাই কইব আক্কাস আলী পড়ছে আর মরছে। পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা। এইটা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি ইঞ্জিনিয়ার সাহেব, এলাকার মাপজোক ঠিক মতো করুন। জি স্যার। বস্তিবাসী শোনো, তোমাদের এই এলাকা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এসেছি। তোমাদের এলাকায় আমি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাবো। এইটা আপনি কি কর? এই বস্তি আমার কাছ থেকে কেড়ে নিলে আমরা কই যাবো? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি? আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমাকে মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাতে পারবো না। এই চুপ, ছোট লোকের দল চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচু তলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে এনে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করব। আমরা জীবন দিয়ে দেবো, তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ঢুকতে দেব না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমাকে মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে। উনারে আমরা চিরদিনের জন্য খেদাই দেবো। এই ছোট লোকের বাচ্চা চুপ। আমাকে তোরা কেন? কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি।
বস্তি আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি? ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। ওই তোরা যা, মানিক রে খবর দে। তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছিস? ওই বড় লোকের বাচ্চা, আমার রিক্সাওয়ালা তোরা মানুষ মনে করো না? ওই বড় লোকের চামচারা, থাম থাম। আরে তোর মালিকের সাথে কথা কইতাছি। এই, তোদের জন্ম রাস্তাতেই থাক। আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক। বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেবো। আমাকে ভয় দেখে লাভ নাই। তবু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোল্টুজার দিয়া আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে, মাছ টান দিয়ে আমাকে গুলি করে বাইরে ফেলাবার চাইছে। কেউ পারে নাই। আরে তুইও পারবি না। এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশিয়ে ফেলাবো। খামোশ বেয়াদব! তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি, আরে আমি জানি। একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমগো রিকশাওয়ালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তুমি টাকাওয়ালা আর আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে কয়ে দিছে মানুষের কোনো ভেদাভেদ নাই। তোমাকে মতো নামদারি সমাজপতিরা মানুষের ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20, 40, 50 তলা বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো করে মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটাও এক গরিব ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওটা গরিব মানুষরা রান্না করে, গরিব মানুষরা। তোমাকে সবকিছু কাজ করে এ আমার মতো গরিব মানুষ। অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন? কি কারণে? ওই মিয়া কেন ঘৃণা করো? এই জন্যে তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা, মুখ সামনে কথা ক। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষে খায়। আর একটা কথা কইলে তোর জিভ আমি টাইনা ছেড়ে বলাবো। ভালোই চলে যা, তা না হলে কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই তোর টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাব না। আরে যা, আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক। বাচ্চা বস্তু দখল করতেছো? ওই রিকশাওয়ালা ভাইরা, ওই বাংলাদেশের গরিব মানুষেরা, ওরে ধর, ওরে মার, ওরে পিটা। আপনারা ভালো বলেছেন কেন? আপনারা কবে মারবেন? আপনারা সারাকে মারেন। আরে মারেন না, ভাই।
বাবা তুমি আমাগো চোখের মনি মুখের ধন আমরা দোয়া করি বাবা তুমি অনেক বড় হও মানিক আছে যেখানে আমরা আছি সেখানে, মানিক আছে যেখানে। হায় হায় মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মালিশটা আপনাকে কে দিল বড় কর্তা? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না। জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে। জুয়েল না মালিক, না না, বিশ্বাস করেন মালিক, বাচ্চাদের পেটের খিদা সহ্য করতে না পাই না আমি ঘোড়ার খাওয়ান চুরি করছি মালিক। কেন বেতন পাস না? ঘোড়া কি দিয়ে পোষায় না, 2 বাচ্চার বউ নিয়ে 4টা পেট চলে না মালিক। আজকে থেকে চলবে, একটা পেট আমি এখনই কমিয়ে দিচ্ছি। না মালিক না, আমার ঘোড়ার খাওন দেশ নাই, আমি তো মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, তরে দিয়ে আজকে আমার কাম শুরু। ওই! না মালিক না, না। সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। বড় কর্তাকে কারাচারে গুরুতর ভাবে আহত করেছেন। বড় কর্তা মা বাবার নাম ধরে কাঁদছেন, আপনাকে যেতে বলেছেন। কি কইলি? আমার বাবারে মারছে কে? আমি কিছু জানি না ছোট কর্তা। ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দেবো না। ওই ডাক্তারের পুত, কি ট্রিটমেন্ট করছস আমার বাচ্চার দেখে? আমি কি করব? ইঞ্জেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। ওই তোর বাপ আমি ইঞ্জেকশন দেবো না। ইঞ্জেকশন দে। না, না, না। আরে দে। না। আরে এই তো, এই তো হয়ে গেছে। হ্যাঁ মানিক, ওই মানিক হারামজাদা আমার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে দিয়েছে। মানিক, মানিক আবার কে? কোন এলাকার মাস্টার? কোন দলের ক্যাডার? কেউ না, কেউ না, একটা রিক্সাওয়ালা। রিস্কাওয়ালা? একটা রিস্কাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা? তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? ওই রিক্সাওয়ালার লোকজন ওদেরকে মেরে তক্তা বানিয়ে দিয়েছে। কাউকে ছাড়েনি বাবা, কাউকে না। ওই মানিক থাকে কই? কথা কষ্ট কেন? কই থাকে? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়ে ডাকলেই মানিক কেমনি জানি আসা পড়ে। আপেল জি বড় ভাই। পোলা পান নিয়ে চল, আইসকার মতে মাইনকারে বুঝাই দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝাই দিতে হইব এই শহর কার হুকুমে চলে। আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। চল। মানিক! আল্লাহর দুনিয়াতে এমন কোন আজরাইলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব। কুখ্যাত সন্ত্রাসী টপ টেরর জুয়েলকে মেরে আজ তুমি রিক্সাওয়ালাদের যেভাবে রক্ষা করলে, তুমি আমাদের মাথার তাজ হয়ে থাকবে চিরদিন। তুমি একা নও মানিক ভাই, আমরা আছি তোমার সাথে। সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে। আজ তোমার বিজয়,
মানে আমাদের বিজয়, আমাদের রিক্সাওয়ালাদের বিজয়। আজ তোমার নিয়ে আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, ফুর্তি করব। নূপুর, কি হয়েছে? কি তুই কাঁদছিস কেন? তোকে সাপোর্ট করেছিলাম বলে চায়না আমাকে মেরেছে। এত বড় সাহস চায়নার? আই চল তোরা আমার সাথে, চল। আই চায়না, তুই নূপুরকে মেরেছিস কেন? মেরেছি? বেশ করেছি। তোকে আমি ধরছি রে। চুল কাটছি না কিন্তু। কিন্তু ওই শালীর গায়ে আমার চাইতে বেশি শক্তি। ওকে শিক্ষা দিতে হলে আমার সাথে আরো লোক চাই। বিমুনি, তার আগে ক তোর চুল কাটছে কোন শালায়? তন্নি, ওই শালী তন্নি। দেখতে কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? দেখে মাথা খারাপ হয়ে যায়। তাইলে যা ওরে সাইজ কর। ভাই, আমার সাথে শক্তিশালী লোক দিন, যেন ওই তন্নিকে সাইজ করতে পারি। আপেল, জি বড় ভাই। আমগো চায়নার লগে 2-4 জন পোলা লয়ে যা, একটা বদমাইয়ারে সাইজ করে আয়। মেয়ে মানুষ মানে নরম শরীর। বড় ভাই যা। গো। বড় ভাই, আপেলকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হলো? ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি আমার ডাইল বিক্রয় ওই কলেজে। আর চায়না আমার ডেঞ্জারাস ক্যাডার। শুধু ডেঞ্জারাস নয়, আমার নারীও সাপ্লাই দেয়। কর্তা, কর্তার বুদ্ধি সত্যি জিঞ্জিরার মতো। চুপ। কি চাই? চাই প্রতিশোধ। তোমার কিছু হয়নি তো তন্নি? না আরাফাত, সময় মতো তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমার বুক থেকে তন্নিকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আরাফাত, আমাকে তোমার শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। তন্নি,
উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় যদি প্রেম হয়ে যায় তারে ভুলে থাকা দায় কাছে থেকে দূরে গেলে করি হায় হায় কি করি উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় আসে না ঘুম দুই নয়নে আসবে তখন সঙ্গোপনে গো পাখির ডাকে সূর্য ওঠে তোমার ডাকে আসবো ছুটে গো সারা অঙ্গ জ্বলে যায় মন তোমাকে যে চায় কাছে থেকে দূরে গেলে করি কি করি উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় প্রেম করিলে উদয় না করিলে প্রাণ যায় কি করি উপায় বলো কি করি উপায় কি করি উপায় বলো কি করি উপায় কি করি উপায় বলো কি করি উপায় খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা, ময়না বসে নাস্তা নিয়ে আয়। জানো না, ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে। মা, মা তুই দৌড়াতেছো কেন? কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। খবরদার আমার মায়ের গালি দিবি না। ও গালি দিব না চুমা দিব? তোরা মারম, তোর মায়েরও মারো। মানে ওই শয়তানটা আমাদের ময়নাকে ছুরি দিয়ে খুন করেছে, আমি নিজ চোখে দেখেছি। ওই দিন রিক্সা স্ট্যান্ডে আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই মালিককে খুন করতে পারবো না? কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা প্রমাণ হয়ে যাইব কার রক্তের জোর বেশি। আমার নাম মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। না বাবা, ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই, চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চেয়ে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না। আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমার সন্ত্রাসী কইবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা,
ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালায়। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন? সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে। আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে। আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই অসিত, ঢাকা শহরে মনে হয় নতুন আইচস, আমার নাম শোনস নাই? তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। অসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবে কোন, আমি এক্ষুনি আইনে দিতাছি। খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকার দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন। কোন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা 3টার পর জামিনের অর্ডার ইস্যু হয় না। আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না। আমার আব্বা ঠিকই নিয়ে আইব। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া দুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট? অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেফতার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার। এই যে দারোগা সাহেব, কোনো ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোনো ডেড বডি নেই, আর খুন হওয়ার কোনো আলামতও নেই স্যার। ওকে, ইউ গো। স্যার। আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম শিওর আপনার লস হইলো। আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ। চলো বাবা। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল। নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরে ফালাই দিয়ে আসি। এই ছাগলের 5 নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা? লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা। 2-3 দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাফ দিয়া। আমি ওই নতুন অশ্ব দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়িরে। কিন্তু আবার ওই থানা পুলিশ। আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু স্যাক্রিফাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া দুরা। এইবার যেদিন কামে নামুম, ওই মাইনকার আমি ফানা ভিল্লা করে ফেলামো। কে ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জারজা করব। মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাইব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি, আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। আসসালামু আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহাজন চাচা, ও মিতা। মিতা মানে?
এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিমো আমি। যে বাধা দিতে আইবো তারও তোর সাথে এক কবরে পাঠামু। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। মা কালী রক্ষা করো। ওই জোয়েল, আজ তোরে বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা, যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। ওই বিচ্ছু, ওই কুত্তার বাচ্চার মুখে প্রস্তাব কর। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধে তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে। আমার তো মারছে তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই। লগে আবার মহল্লার একটা পিচ্চিরে দেয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে মানির সাথে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যাচ্ছি।
ইউনুস বিয়ে দিয়েছি। এক কুত্তার বাচ্চা আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। অগরে দেয়া হইব না বাবা, বাসপট্টির সব রিস্কাওয়ালা মানিকের পিছে খারাইব। ওরা দুজনে কি করব? আমি কিসি কা গোলাম नहीं, এই চাকু আমার গোলাম, এই চাকু আমার আগে চলে। আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। हम लोग जब आपसे सुपारी लिया समझ लीजिए आपका काम खलास। যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনব কি করে? লিটন, বলুন ভাইজান। পাগরের সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনা দিবি। যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তোমরা কে কোথায় আছো? জলদি আহো, জেলে লোক আইছে। এই মরিস গুড়া লে, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি লে। এই যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সামনে তাই মানিক রিকশাওয়ালা। আল্লাহু আমিন। ইয়া মাবুদ, আজ পবিত্র জুম্মার দিনে কতগুলো গুনাহগার বান্দা নামাজ শেষে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জান ও মালকে তুমি তোমার রহমতের হাত দিয়ে হেফাজত করো, কুদরতি হাত দিয়ে হেফাজত করো। তুমি ছাড়া আমাদের বাঁচাবার আর কেউ নাই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
চাচা, শরীফ চাচা, আল্লাহর এই পবিত্র ঘরে শত্রুরা আমাকে আক্রমণ করছিল, কিন্তু আমাকে কিছুই করতে পারে নাই, কারণ আমার সাথে আছে আল্লাহ। আল্লাহ, তোরা নাম করা পেশাদার খুনি হয়েও মানিকের মতো সামান্য একটা রিকশাওয়ালাকে খুন করতে পারলি না। আমরা জীবনে অনেক খুন করেছি, কখনো ফেল করিনি, কিন্তু ওই শালা বস্তিবাসী মানিককে বাঁচিয়ে দিল। ওই শালা রিকশাওয়ালা অনেক শক্তিশালী, ওকে আমরা ছাড়বো না। আজ হোক কাল হোক, মৌকা পেলে ওই শালাকে খতম করবই। ঠিক আছে, তাই যেন হয়। বিচ্ছু কি দাঁড়ায়? আমি জানি না, জানি না। বাঁশপট্টি মহল্লায় মানিক রিক্সাওয়ালার বোনের বিয়ে, জুয়েল ভাই তোমাদের যেতে বলেছে। দোস্ত, আজ চান্স পেয়েছি ওই শালা রিকশাওয়ালার উপর প্রতিশোধ নেবার। এইবার শালা আমার হাত থেকে বাঁচবে নেই। মেয়েকে ছেড়ে দে জুয়েল। তোর মাইয়া কি সুন্দর, লাল শাড়ি বেলা শুয়েছে, ঘটনা কি? আজ আরাফাতের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়ে আসা দিয়ে আমি থাকতে আরেকজনের লোকে কেন? আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। ওই সালার ফানা বিল্লা করে দে। চল তোর পোলারে কোষ আমি আইচালাম নাকি ভুলে যাবি? খারা যাতে না বলস, আমি সেই সিস্টেম করে দে। মা, মানিক, ওরা তন্নিকে নষ্ট করেছে, আরাফাতকে মেরে ফেলেছে, আমার চুল কেটে। মা, মা, ওই বান্দা ফেলা। ওই শালারে গাছের লোকে ঝুলায় ফেলা, ওই শালারে গাছের লোকে ঝুলায় ফেলা। তুই আমারে পোলা পান দিয়ে প্রসাব করাইছস আমার গায়ে, আজকে তরে পিটে আমি তোর প্রসাব তরে খাওয়ামো। হ্যালো, মাসুদ রানা স্পিকিং। কোথায়? বাঁশপট্টি মহল্লায়। ওকে। মানিক, মানিক, মানিক,
ভাই, এ ভাই, কথা বল ভাই, কথা বল। আমি আমার মিথ্যে অহংকারের বশে তোর ভালোবাসাকে অস্বীকার করেছিলাম, তার শোধ তুই আমার উপর এভাবে নিলি ভাই। ভাই, এ ভাই, ভাই। স্যার, ওই শয়তান জুয়েল তার লোকজন সহ আমাকে মালিকের বোনের ইজ্জত দিছে, আমার খুন করছে। আপনার ভাইরা ওরা মাইরা বলাইছে, মালিকের মায়ের চুল কাইটা দিছে। স্যার, বেচারি পাগল হয়ে পথে পথে ঘুরতেছে, আর বেচারা মালিক ওর কথা কি বলবো স্যার? অতগুলো শয়তানি সবাই মিলে পিটাইছে গাছের সঙ্গে টাঙ্গাইয়া, তারে গুলিও করছে স্যার। জুয়েল, আমি তো মেদিন জিঞ্জিরা, আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। ওরে শিকারি তুই জানিস কৌশল, চোখে করিস না আমায় পাগল পাগল। আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। জিঞ্জিরা। তোর চোখে নেশা আছে, তোর চোখে নেশা আছে তালে কাছে। আয়না রে তুই আরো কাছে, আয়না রে তুই আরো কাছে, কথা আছে। যদি আর কারো নজরে যায় রে পড়ে, এই 2 হাতে ছড়িয়ে রাখবো তোরে। আমি তোর বুকে ঘুমাবো জয় সুখে, এই যৌবনটা রসে করে টলমল। আরে হায়, আমি তো মেদিন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারি, খুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী। মেরি জিঞ্জিরা, মেরি জিঞ্জিরা, মেরি জিঞ্জিরা। জিঞ্জিরা। ফ্রেশ, তুমি তো আবার ইমানদার পুলিশ অফিসার, আমার এরেস্ট করে লয়ে যাও, সরকারের কাছে মেডেল পাইবা। জননিরাপত্তা আইনে তোকে আদালতে চালান দেব, তুই জীবনেও বেরোতে পারবি না। আপনার ক্ষমতা থানায়, আদালত আমগো ড্রয়িং রুম, টাকা দিমু খালাস। অ্যারেস্ট হিম। রাস্তা ছাড়ুন। না, আমরা রাস্তা ছাড়বো না। কেন? জুয়েল ভাই আমাদের নেতা, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন না জুয়েল কত খারাপ। জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, জুয়েল ভাইয়ের চরিত্র ফুলের মতো। আমি জুয়েলকে ছাড়বো না। আপনি জুয়েল ভাইকে না ছাড়লে আমরা জোর করে নিয়ে যাব। হ্যাঁ, খবরদার, আর এক পায়ে গুলি আমি গুলি করতে বাধ্য হব। আপনারা উকিল হয়ে একজন জঘন্য ক্রিমিনালকে সাপোর্ট করে ছিনিয়ে নিতে এসেছেন। আপনাদের মতো উকিলদের কারণে আজ দেশের এই অধপতন। ক্রিমিনাল লয়ারের নামে আপনারা ক্রিমিনালদেরকে সহযোগিতা করেন, আদালতে তাদের পক্ষে কেস লড়েন। আপনি আমাদের পেশার উপর আঘাত করে কথা বলতে পারেন না। শাট আপ! আপনারা এই পবিত্র পেশাকে অপবিত্র করছেন। আইনের চোখকে ধুলো দিয়ে ক্রিমিনালদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন।
আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা এই সমাজের এই দেশের কত বড় ক্ষতি করছেন? আপনারা যদি প্রতিটা অপরাধীকে সাজা দিতেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমার ইচ্ছে করে এই জুয়েলের সাথে আমি আপনাদেরকেও গ্রেফতার করি। জুয়েল যতটুকু অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আপনারা। আমরা জুয়েল ভাই জামিন নিয়ে এসেছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ওইসব টাকার বিনিময়ে কেনা কাগজ দিয়ে আমার কাছ থেকে জুয়েলকে ছিনিয়ে নিতে পারবেন না। আমি জুয়েলকে জেলের ভাত খাওয়াবই। ভাই ঘাবড়ায়ও না, আদালতে বাবা অপেক্ষা করতেছে। অর্ডার 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 ইওর অনার, আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত 24 মার্চ রাতে বাঁশপট্টি মহল্লায় রিকশাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে, নৃশংসভাবে মালিকের বোন তন্দিকে ধর্ষণ করে হত্যা করে তন্দির হবু স্বামী আরাফাতকে। ও একটা খুনে। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার। আমার প্রথম সাক্ষী বাঁশপট্টি মহল্লার রিকশা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো। তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? 24 মার্চ রাতে মালিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন। বলুন, জুয়েলকে আপনি সেই রাতে দেখেছেন কিনা বলুন। না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন? আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ রানা আপনার যে জবানবন্দি নিয়েছে সে জবানবন্দিতে জুয়েল সে রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার অর্ডার অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইয়োরসেলফ। ইওর অনার, কোন মিথ্যা কথা বলছে? আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্দির লাশ। তাদের মা শোকে পাগল হয়ে গেছে। সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে। আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য, কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইওর অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ এতে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নির হবু স্বামী আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার অর্ডার অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিকশা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইওর অনার। অনুমতি দেয়া হলো। স্যার, ঘটনার দিন জুয়েল... না স্যার, না না, আমি কিছুই দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার অর্ডার অর্ডার। উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো।
রাগ করেন না ওসি সাহেব, জানেন তো আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়াধুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করার দরকার আমি করুন। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার, কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয় সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি, অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই গুণে দ্বারা অথর্ব আইনের বেড়া চলে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হও না, আমি দেখছি। আপনি পারবেন না স্যার, কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধীদের ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতের দ্বারে দ্বারে ঘুরবে, আবার সেই সাজানো নাটক। মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে। আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝবেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আটকে রাইখা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত, আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। ছবিটা দারুণ, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। মানিক, মানিক, কেমন আছিস বাবা? কেমন আছিস? হ্যাঁ, এই তো মনে হয় পাগল। হ্যাঁ, পাগল। মানিক, মানিক, বাড়ি চল বাবা, বাড়ি চল। কই ছিলি তুই? কই ছিলি? কারে কি কর? आज मंगलवार, बहुत अच्छा दिन, এখনো টাইম আছে। সাইন করবি কিনা বল। না, আমি সই করব না। করবি না? ওই মহাজন, সাইন না কইরা লাভ কি? সাইন কইরা টাকা পয়সা লইয়া সকাল সকাল ফুইটা যা। না, এই বস্তি আমার জন্মভূমি, আমার মায়ের সমান। কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না। আজ আমার হাত আইনের হাতে বাধা নেই। এই হাত আজ আইনের হাত নয়, তোদের মৃত্যুর হাত। এটা কুশল আমার গোলাম ছিল, আমি দেখি উস্কা গোলাম। ভাগো!
এবার তোমার পালা, মৃত্যুর জন্য প্রস্তুত হও। ভাই, আমার কথা শুনুন। চুপ! ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই। তুমি আমার ভাইয়ের হত্যাকারী। তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে, তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকতো। এবার আমাকে বলতে দিন, আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন, আর আমি হারিয়েছি আমার বোনকে, আমার বোনের স্বামীকে। আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে। আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজে লেখা আল্লাহর নাম। ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য। মানি তোমার মা। দেখুন আমার মাকে দেখুন, ও জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলবো আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক, আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি। তুমি আজ প্রমাণ করলে রিক্সা হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি ওকে খতম করার জন্য। আপনার যদি দোয়া ও ভালোবাসা পাই, তাহলে বাংলাদেশে একটাও জুয়েলের মতো খুনি থাকবে না। আপেল, আমার বুক খালি করে তুই কোথায় গেলি বাবা? আপেল। চায়না, মাইনকার প্রেমিকের নাম কি? মিতা। আমি কনফার্ম মাইনকে ওই ছেড়ির বাদ যাইব। তুই চান্সে থাকবি। জি ভাইজান। আপেল, চিন্তা করিস না, তোর হত্যার প্রতিশোধ আমি নিমই। তোমরা কারা? তোর জম। মানিক কোথায়? আমি জানি না। কি বলবি না? দেখি কতক্ষণ না বলে থাকতে পারিস। বল মানিক কোথায়? বল বল। জানি না। বল মানিক কোথায়? বল বল মানিক কোথায়? বল বল। বলবি না? বলবি না? বল মানিক কোথায়? বল। তোর পেছনে।
দাঁড়াও মানিক, মিতা, আমাকে যেতে দাও। তুমি যেখানে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাও। না মিতা, তা হয় না। আমার প্রতিশোধ না এখনো শেষ হয়নি। ওরা আমার বোনকে মেরেছে, মাকে পাগল করেছে। আমি যাকে ভালোবাসি তাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমার তো আর কেউ বেঁচে নেই, শুধু শুধু তুমি বেঁচে আছো। তোমাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? মানিক, হ্যাঁ মিতা, বোন আর মায়ের কাফনের কাপড় মাথায় বেঁধে আমি বেঁচে আছি। ওই দিনে আমি তোমার বুকে ফিরে আসব, যেদিন ওই কুত্তার বাচ্চা জোয়েলকে খতম করতে পারবো। আল্লাহর কসম, জোয়েলের মতো একটা খুনি, সন্ত্রাসী, হত্যাকারী বাংলার মাটিতে বেঁচে থাকতে পারবে না। আমিও যাব তোমার সাথে। মিতা, আমি আমি তোমাকে হারাতে চাই না। ওদের হাতে আমি যদি মারা যাই, অন্তত আমার স্মৃতি দিয়ে তুমি বাংলাদেশের মানুষদেরকে বলতে পারবে একজন রিকশাওয়ালা কি করে মাস্তান হয়ে অন্যায়ের প্রতিশোধ নিয়ে জীবন দিতে পেরেছে। তোমার আঘাতে মলম দেবার সাহস আমার নেই। তোমার বুকে যে আগুন জ্বলছে তা নিয়ে ভাবার শক্তি আমার নেই, কিন্তু ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে পারি। সে অধিকারটুকু অন্তত দাও। মিতা, মিতা, কই রাজু, রহমান, জলিল, কোথায় তোরা? তোদের মতো জোয়ান সিকিউরিটি থাকতে আক্কাস আলী ড্রয়িং রুমে রিক্সা এলো কি করে? কার তো বড় সাহস যে আমার ড্রয়িং রুমে রিক্সা ঢুকিয়েছে? এই কে তুই? রিকশাওয়ালা, মা বলে মালিক রিকশাওয়ালা, তোদের মতো বড় লোকেরা বলে বাস্তান রিকশাওয়ালা। এখানে কি চাও? তোকে খুন করতে। এখানে এসেছো কেন? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারি। টেলিফোন করলে তোর 5 টাকা খরচ হবে, আর তোকে আমি বিনা খরচে কবরস্থানে পাঠাতে পারি। মালিক! ওই চিৎকার করবি না, চিৎকার করবি না। তোর চিৎকার শুনে আমার পিস্তল যদি চিৎকার করে উঠে, তাহলে তোর চিৎকার চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি তুমি আমার দলে যোগ দাও, তাহলে অনেক টাকা পাবে। তা না হয় দিলাম, কিন্তু তার বদলে কি দিতে হবে? ওই বস্তি, ওই বস্তি আমাদের মা। ওই বস্তির মাটি আমাদের রক্তের সাথে মিশে গেছে। ওই বস্তি তুই কোনোদিনও পাবি না। ওই বস্তি যদি আমি না পাই, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে 20 তলা বিল্ডিং বানাবে। হ্যাঁ, উঁচু তলার বিল্ডিং বানিয়ে উপরে উঠে নিচের সমাজের মানুষকে দেখবে। আরে সাহেব, তুমি তো মাটিতে থেকে মানুষকে দেখতে পাও না, আর উপরে থাকলে তো মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি ধরাছোঁয়ার বাইরে যাই, সেটা তোমার মতো ছোট লোকের দেখার ব্যাপার নয়। জানো, তুমি আমার পথের কাঁটা। তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ওই বস্তি আমি চাই। ঠিক আছে, ঠিক আছে, তুমি পাবে, কিন্তু তার বদলে তোমার এই বাড়িটা খালি করে দিতে হবে। কেন? মারে, ওই বস্তির লোকেরা থাকবে কোথায়? ওদের থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে, তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে। তারপর আমার মতো মাস্তান এক রিকশালে এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চোখ খুল কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই,
গুলিটা মারলে সবাই কইব আক্কাস আলী পড়ছে আর মরছে, পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা, এইটা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি তোর ছেলে আমার বন্ধুকে মেরেছে, আজ আমি তার প্রতিশোধ নিব, প্রতিশোধ। বাচ্চা, তোরা আমার মেয়েকে খুন করেছিস আর আমাকে খুন করেছিস, আমি তোকে খুন করে ফেলবো। এই শালা বুড়ি তো ভালো হয়ে গেল, এবার খেলা জমবে ভালো। বুড়ির পেটে বোম লাগিয়ে দে, বোম। এই বোমার রিমোট এখন আমার হাতে। তোর ছেলেকে খবর দেওয়া হয়েছে, তোর ছেলে যখন তোকে বাঁচাতে আসবে তখন এই বোতামে টিপ দিলেই তুই আর তোর ছেলে ফুটাস হয়ে যাবি। বুড়িয়াকে ফলো কর। হ্যালো হ্যালো, কুত্তার বাচ্চা, তুই আমার ছোট ভাইরে মারছ, তুই আমার বাবারে খুন করছ, এইবার আমার পালা, পারলে তোর মায়েরে বাচ্চা। জুয়েল, আমার মায়ের কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তোর মার বুকে বোমা ফিট করে দিছি, এই বোমা মেড ইন জিঞ্জিরা না, অরিজিনাল জাপানিজ বোমা। পারলে তোর মায়েরে বাচ্চা। মা মা, আমার এটা খুলে দেন না ভাই। তুই আমার কাছে আসিস না, না না মানিক, না, তুই আমার কাছে আসিস না। মা, না মানিক, মানিক তুই আমার কাছে আসবি না। না মা, তুমি যাও না। মা, তুই আমার কাছে আসবি না। মা, তোর আল্লাহর তো লাগে, তুমি যাও না। মা, মা দাঁড়াও। মা তুমি যাও না। মা, মা তুমি যাও। মা, মা, মা,
তোরা তাড়াতাড়ি চল, আজকাল জুয়েলের সামনে আমরা তুলে নেব। উনি ওর বলছুন। আর মজদুর আমি একজন রিক্সাওয়ালা ছিলাম, রিক্সা চালাই আমি সংসার চালাইতাম। তুই সেই সংসার তোর ভাইঙ্গা তস নস করে দিছস, আমার বোনের ইজ্জত কাইরে এনে তার বাইরে ফালাইছস। তুই আমার চোখের সামনে আমার মায়ের মাথার চুল কাইটা তার বোমা মায়েরা মায়েরা ফালাইছস। আমি তোর কাছে কি অন্যায় করছিলাম? তবু কারণে আমার মতো নিরহ রিক্সাওয়ালারা মাস্তান হয়ে যায়, খুনি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। তোরে বাসায় রাখলে কোন রিক্সাওয়ালা আমার ক্ষমা করবো না। আমার জন্য তুই সব শেষ করে দিছস, তোরে আমি বাঁচিয়ে রাখবো না, তোরে আমি বাঁচিয়ে রাখবো না। যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।